চলো বন্ধুরা, দিনে সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম। জানি না রাত্রি 11টা হবে না 12টা হবে, তবে যখনই হয় ভিডিওটা আমি পোস্ট করবো এবং খুব অল্প মানে বেশি বড় ভিডিওটা করবো না, যাতে 3-4 ঘন্টা লেগে যায় আপলোড হতে। সেই জন্য অল্প কিছু কথা বলার রয়েছে। এবং কি বিষয়ে কথা বলার রয়েছে, আজকে কিছুক্ষণ আগে আমাদের ওই গুপ্তা দিদির একটা লাইভ দেখলাম। লাইভ দেখে এমন মনে হলো যাতে জন্মের শত্রু সুতপা নিভাতে এসেছে। জন্মের শত্রু, পেটের থেকে জানি না কত শত্রু তো আমি সুতপা বের করছে এবং তার নামে বলছে সে ইনোসেন্ট, সে কিচ্ছু করেনি, সে কোনো অপমান করেনি, অপদস্থ করেনি, বদনাম করেনি, পেছনে কোনো ষড়যন্ত্র করেনি, সে শুধু ভালোই বেসেছিল। আর সু এসে সেই ভালোবাসার প্রতিদান এরকম করে দিয়েছিল, তাই তো? এটাই বলা হলো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলবো, দর্শকের জায়গা তো ঠিক রয়েছে, ঠিক আছে? দর্শক কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ঘরে ঘরে গিয়ে যোগাযোগ, দর্শক কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে যোগাযোগ, ইভেন পার্সোনালি যোগাযোগ কেন, তার সে অন্যের ভালো চাওয়ার জন্য এতটা ভালো মানুষ যে কেউ যদি বিপদে পড়ে সেখানে ঝাঁপিয়ে যায়। যেমন তার কথাটা শুনলাম, ওই আমাদের সীমাদি কোনো সময় বিপদে পড়েছিল কেস সংক্রান্ত, সে ঝাঁপিয়ে পড়েছিল। যে মানুষটার নোংরা মুখের ভাষা আমরা জানি, তারপরেও তার বিপদে আমি ঝাঁপিয়ে পড়বো, মানে এই যে মানসিকতা, কেন, কিসের জন্য আমি এটা বুঝতে পারছি না। কি স্বার্থ রয়েছে বারবার করে সোশ্যাল মিডিয়াতে আসা? কি স্বার্থ রয়েছে বারবার করে সোশ্যাল মিডিয়ার নিজের নামটা, পরিচিতিটা লাভ করানো? এখন মোটামুটি তার নাম পরিচয় আমরা কিন্তু মোটামুটি জেনে গেছি। মোটামুটি এখন যদি কোনো একটা চ্যানেল খুলে আমরা কিন্তু দেখতে যাব, এরকম একটা চ্যানেল, এমন মানে ফেস ভ্যালু কিন্তু সে বাড়িয়ে নিয়েছে, অ্যাজ এ ভিউয়ার্সই বাড়িয়ে নিয়েছে। ক্রিয়েটার হলো তো কি হবে জানি না, অ্যাজ এ ভিউয়ার্সই সে বাড়িয়ে নিয়েছে এই ব্যাপারটা। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ, হ্যাঁ তার ভালো লাগতেই পারে। সে কন্ট্রোভার্সি জোনটা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নোংরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভালো নয়, তাদের মুখের ভাষাও ভালো নয়, তাদেরকে তো একই পাতে নিয়ে একসাথে বসে খাওয়ানো যায় না। তাহলে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে একজনের সম্বন্ধে আরেকজনের নিন্দা, আরেকজনের সম্বন্ধে আরেকজনের নিন্দা, আরেকজনের সম্বন্ধে আরেকজনের নিন্দা, কেন, কিসের জন্য? কিসের জন্য? কে বিপদে পড়লো না বিপদে পড়লো, ওর বোন উকিল, বোনের দ্বারা উপকার হবে না হবে, কেন এত চিন্তা, কিসের জন্য এত চিন্তা? এই জায়গাটা তো আমি মেলাতে পারছি না। তাহলে কি চ্যানেল গ্রো করার চিন্তা, পরবর্তীকালে চ্যানেল খুলবে তার থেকে আগের থেকে প্রিপারেশন নেওয়া হয়েছে, এরকম করে পরিকল্পনা? কি ব্যাপারটা কি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম। আর লাইভ দেখার আগে আমার দুটো কথা বলার রয়েছে। সেটা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইয়ের ভিডিও দেখলাম, সেখানে বক্তব্য আমার, আচ্ছা দিদিভাই বলি, প্রত্যেকটা মানুষকে আমি দিদিভাই বলি, তার কারণ সবাই মোটামুটি বড়। আমার থেকে ছোট শুধুমাত্র রিম্পা, সেই জন্য রিম্পাকে আমি তুই তুকারি করি এবং রিম্পা বলে ডাকি, এবং সুতপা, দুজনই আমার থেকে ছোট। আর বাকি সবাই বড় বলি, আমি কিন্তু দিদিভাই বলে ডাকি। যাই হোক, তো রিম্পা বলছি, আমি এক দিদিভাইয়ের ভিডিওটা দেখলাম। তার বক্তব্য হিসেবে, তাহলে তুমি কি ছোট খুকি? তুমি কি ছোট খুকি যে তোমাকে কেউ পরিচিত করলো এবং তুমি পরিচনায় চলে গেলে? কেউ তোমাকে ভিডিও করতে বললো, তুমি ভিডিও করে ফেললে? কেউ তোমাকে আমার সম্বন্ধে, আমাকে খারাপ কথা বলে যদি কেউ খুশি হয়, তুমি তাকে খুশি করতে পারলে? এই জায়গাটাতে আমার একটু সমস্যা রয়েছে। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অপরাধ সেটা অপরাধ, যেটা খারাপ কাজ সেটা খারাপ কাজ। প্রথমত কথা, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কোনোদিনও আমি সিদ্ধারা বিক্রি করবো না এবং মাথা নত করবো না। হ্যাঁ, আমি প্রতিবাদ তো অবশ্যই করবো এবং ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, ঠিক আছে? এবার যেই সব দিদিভাই কন্ট্রোভার্সি, যে দিদিভাইয়ের কথা বলছি, সেই দিদিভাই মানে তুমিও তো কন্ট্রোভার্সি করো, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারে একটা ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নয়, প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক রয়েছে, একটা খারাপ দিক রয়েছে। তুমি যখন কথাটা বলছো, তার মানে তুমি যে কথাটা বলছো, শুধুমাত্র তুমি যে বলছো এই কথাটা শুধুই ভালো হয়ে গেছে তা তো নয়। তুমি যে ভিডিওটা করেছো শুধুমাত্রই ভালো বলেছো তা নয়, সেই ভিডিওটা আমিও দেখেছিলাম এবং আমারও এই কথাটা মনে হয়েছিল যে একটা মেয়ে অন্যায় করেছে, অপরাধ করেছে, কালো অধ্যায় তার জীবনে রয়েছে, সেই কালো অধ্যায়কে মুছে ফেলতে চাইছে, সেই সময় যে উঠে পড়ে লেগেছে, সেই জায়গাটা তাকে সাহায্য করা উচিত। আমাদের বলা উচিত যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি মুছে ফেলো, তোমার জীবনের কালো অধ্যায়টাকে তুমি মুছে ফেলো। কিন্তু তুমি বারবার করে বলছিলে যে না মোছা যাবে না, বারবার বলছিলে মোছা যাবে না, মোছা যাবে না, মোছা
যাবে না। যতবারই ও কিছু করবে ততবারই কালো অধ্যায় টেনে টেনে আসবে। এটা আমিও জানি, এটা আদার্স মানুষরাও জানে। যখনই কোনো কথা আমরা বলবো, মানে যখনই আমার জীবনে কোনো খারাপ জিনিস উঠে আসবে ওয়াইটিতে, এবং আমাদের মস্তিষ্ক সব কিছু আটকে রাখে, স্টোর করে রাখে, যখনই কিছু নোংরামি হবে না তখনই কিন্তু পেছনের কথা টানা হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কি করতে পারি এই বিষয়ে চর্চা না করা। দীর্ঘদিন যদি চর্চা না করি না, আমাদের এই মাথা থেকে কিন্তু কোনো ওই জায়গাগুলোকে আবছা হয়ে যাবে। এই কথাটা আমি বলেছিলাম, তুমি যে কথাটা বলেছিলে সেটা সত্যি খারাপ লেগেছিল এবং খারাপ কথা ছিল, সেই কারণে সেটা নিয়ে প্রতিবাদ করেছিল। হ্যাঁ, প্রতিবাদের ভাষাটা হয়তো একটু রাফ ছিল, প্রতিবাদের কথাটা একটু রাফ ছিল। একটা কথা বলি, সেটা হচ্ছে মাঝে মাঝে রেগেও সুতপা, তুমি যে ধরনের মাঝে মাঝে রেগেও যাও, মাঝে মাঝে আমরা প্রত্যেকটা মানুষের আমাদের রাগ হয়। আমি এখনকার বলছি না, এই তোমার দিদিরা যে তোমাকে অ্যাটাক করলো বা যাই করলো না কেন, তুমি এখন সুন্দর শান্তভাবে ভিডিও করছো, ঠিক আছে, মুখের ভাষা ভীষণ সংযত করেছো, কিন্তু সেই সময় যখন ওই দিদিভাইকে তুমি অ্যাটাক করেছিলে, দুটো নোংরা কথা কিন্তু বলেছিলে, এবং তার পিছনেও কিন্তু রিজন রয়েছে। ব্যাপারটা হচ্ছে কে কতটা খারাপ কথা বলেছে বলুক গা, কিন্তু আমি কোনোদিনও খারাপ কথা বলবো না, আমি আমার মুখ দিয়ে কোনো নোংরা ভাষা বের করবো না। তাহলে কি বলতো, আমি অন্যকে বলতে পারবো আমি কোনোদিনও বলিনি, তুমিও এরকম বলবে না, বা তোমার আমাকে এরকম ধরনের বক্তব্য রাখা উচিত নয়। আমি নিজের জায়গায় যখন ঠিক হবো, আমি অন্যকে কিন্তু আঙ্গুল দিয়ে দেখাতে পারবো আমি এই জায়গাটা ঠিক, তুমি কিন্তু আমাকে এই জায়গাটা এরকম করে বলতে পারো না, তাই তো? তাই ভাষা তো অবশ্যই সংযত হয়েছে, আগামী দিনেও আরও সংযত হবে, এবং এই সংযত হওয়ার কিছু নেই, যা করা হয়ে গেছে মানে যথেষ্ট সংযত হয়েছে। এবার ব্যাপারটা হলো সেটা হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা তো অন্যায় হয়েছে। কোন জায়গাটা অন্যায় হয়েছে? কোনো ভিডিও আমরা দেখেছি ম্যান্ডির ঘাসা হয়েছে, ম্যান্ডির গা ঘেঁষা হয়েছে, ম্যান্ডিকে খুশি করা হয়েছে, ম্যান্ডির কথা থেকে ইয়ে করা হয়েছে, এই কয়েকটা ভিডিও তো ম্যান্ডির গা ঘেঁষা হয়েছে, এবং এই জায়গাটা কিন্তু ঠিক নয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু মেরুদণ্ড বিক্রি করতে পারি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা উঠে এসেছে যে তুমি কি বাচ্চা না, ও বাচ্চা নয়, ও ইমোশনাল ফুল হয়ে গিয়েছিল সেই সময়টাতে, এবং সেটা ও নিজে এসে স্বীকার করছে। এই স্বীকার করার দমটা আছে বলেই কিন্তু আজকে ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। ও যেই জায়গায় অন্যায় করেছে, যেই জায়গায় মনে হয়েছে যে আমি এই জায়গাটা ভুল করেছি, পরবর্তীকালে ঠেকে সেই জায়গাটা কিন্তু শুধরে নিয়েছে, ওই ভুলটা কিন্তু রিপিটেড করেনি। কিন্তু হ্যাঁ, এই যে ভালো লেগে ইমোশনাল ফুল হয়ে যাওয়া, এই জায়গাটাকে সংযত করতে হবে, এই জায়গাটা আমি বলে রাখলাম। এবার আসি ওই গোল্ডি দিদি একটা লাইভ করেছে, লাইভ করে বললো যে তুই কি করতে চাইছিস, কেন করছিস, আমি নিতে পারছি না, আমার ভালো লাগছে না, এই কথাটা বললো। তো আমি গোল্ডি দিদির উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যখন নিতেই পারবে না, তোমাদের যখন ভালো লাগবেই না, বা তোমরা যখন সহ্য করতেই পারছো না, যখন নোংরা ঘাটতেই চাও না, তাহলে সেই দিনকার এসে লাইভের মধ্যে নোংরামিটা করলে কেন? যখন তোমার বোন নূপুর 1 এখানটায় এসে চিৎকার করে বলছিল, কেন নূপুর 2কে ছাড়তে পারিনি জানিস না তুই, তোর ভালোর জন্য, কেন নূপুরকে ছাড়তে পারিনি তুই জানিস না, তোর ভালোর জন্য, তোর সংসার বাঁচাতে চেয়েছিলাম, তোর হাজবেন্ডের সাথে তুই সংসার কর সেটা চেয়েছিলাম, তোর ভালো চেয়েছিলাম। কি করতে চেয়েছিলেন সেই সময়? এই যে ভেতরের খবরগুলো না বলেও বলে দেওয়া। এখানে তো সবাই কন্ট্রোভার্সি করতে বসেছে, চুনকেও বিশাল বড় কিছু বানিয়ে ফেলে, এবং পানের থেকে যদি চুন খসে না, ওটাকে মানে নিয়ে একটা বড় উপন্যাস লিখে ফেলতে পারবে এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সেখানে দাঁড়িয়ে একটা নেগেটিভ ভাবে তুমি যে তুলে ধরলে সুতপার ক্যারেক্টারটাকে, তখন তোমার মনে হয়নি যে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্যারেক্টারের উপরে আঙ্গুল তুলছি? তুমি এখানে ক্লিয়ার করতে আসতেই পারতে। তোমাদের মধ্যে যা হয়েছে, গেজরা হয়েছে, প্যাজরা হয়েছে, যাই হয়েছে, তোমাদের মনে করো, তোমরা সো কল দিদিরা তোমরা মনে করতেই পারো সুতপা ভুল বুঝেছে। তাহলে সেই ভুল ভাঙানোর দায়িত্ব তোমরা যখন নিয়েছো, ভেতরে ভাঙাতে, আচ্ছা ঠিক আছে, ও লেফট হয়ে গেছে, ফোন করতে, আচ্ছা ঠিক আছে, ব্লক করে দিয়েছে, করছে, লাইভ করেছো, কিন্তু ভাষা সংযত রেখেছিলে। ভাষা সংযত মানে চিন্তাধারাটাকে সংযত রেখেছিলে, চিন্তাধারাটাকে এমন রেখেছিলে যাতে আমি একটা কথা বলবো, সেই কথাটা যেন সুতপার চরিত্রের উপর আঙ্গুল না তুলে, সুতপার ক্যারেক্টারের উপরে কোনো আঙ্গুল না তোলা হয়, সুতপাকে প্রশ্নের মুখে না পড়তে হয়, বা এমন কিছু না করবো না যেটাতে ওকে ছিঁড়ে খাবে মানুষে, এরকম কিছু তোমাদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি আমরা না। ইভেন ওই লাইফটার মধ্যে তোমরা একটা মানুষকে নোংরা করে গেছো, নিজেরা একবারও বলনি হ্যাঁ আমরাও দোষ করেছিলাম,
আমরা ভুল করেছিলাম রে শু, আমরা ভুল করেছিলাম। মিষ্টিমুখী তো তোমরা। বুনু, শুভনু, আমি ভুল করেছিলাম। কি করেছিলাম? আমি না তোকে ছাড়া একটা লাইভ করে, সরি, গ্রুপ তৈরি করেছিলাম। এটা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিস। এই বলেও তো মিটমাটটা করা যেত। না না না, তোমরা ক্ষমা চাইবে, ইগো সমস্যা। তোমরা ক্ষমা চাইবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে সামনে। তোমরা অন্যায় করতে পারবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে তোমরা ইউজ করতে পারবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে দিবে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি বলে 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 ইউজ করবে। মারিয়ার বিরুদ্ধে হাতিয়ার করার জন্য তুমি সুতপাকে নিয়েছিলে। কথা স্বীকার করতে অসুবিধা কোথায়? যখনই দেখছো মারিয়া প্রেগনেন্ট, সুখে আর প্রয়োজন নেই। কিসের প্রয়োজন? আমার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের প্রয়োজন নেই, আমার তো দালালের প্রয়োজন নেই। এখন তো মারিয়াকে নিয়ে আমি কন্টেন্ট করতেই পারবো না। এখন সরু গলি দিয়ে মারিয়ার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। এই তো চেয়েছিলে তোমরা, যার জন্য শুয়ের পিঠ পিছনে সুকেনে নিন্দা চর্চা সব কিছু হয়েছিল। এগুলো নোংরামি নয়? এই যে এখানে এসে লাইভ করে যে একটার পর একটা বাক্য বের করে গেছো, ওগুলো নোংরামি নয়? হ্যাঁ, ওগুলো নোংরামি নয়? আজকে যদি শু তোমাদের বিরুদ্ধে গ্রুপ করতো, শু তোমাদের বিরুদ্ধে নোংরা কথা বলতো, পেট পিছনে কথা বলতো, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতাম তোমরাও যেরকম অন্যায় করেছো শুও সেরকম অন্যায় করেছে। কিন্তু এখানে এসে আমি কোনো জায়গার থেকে এটা শুনতে পাইনি। ইভেন তোমরাও এরকম প্রমাণ দিতে পারো নি যে না শু তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলেছে, না শু এক্সট্রা কোনো গ্রুপ করেছে, কিচ্ছুই তো করেনি। তারপরেও দিনের পর দিন খোঁচাচ্ছ, পিঞ্চ করছো। তোমার বুনু, হ্যাঁ তোমার ওই বিবি বুনু প্রতিদিন এসে টাইটেলে খেলছে, প্রতিদিন এসে ভিডিওর মধ্যে পিঞ্চ করছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তো আমরা জানি আমাকে নিয়ে কখন কি ধরনের বক্তব্য আসছে, আমরা জানি আমাকে নিয়ে কখন কোন ধরনের কথা আসছে। ভেতরে ভেতরে গন্ডগোলটা হয়েছিল, ও তো প্রথমে আনেনি, শু তো প্রথমে আনেনি, এনেছো তো তোমরা। এবার তোমরা কেলো করে রেখেছো, তোমরা লাইভ করে পুরো কেলো করে নিলে। লাইভ করে মানে নোংরামি চূড়ান্ত সীমায় তোমরা পৌঁছে গেলে। মানে যত পারলে তত দোষারোপ করলে, শুধু সুকে আর পায়েল টুকে করলে, নিজে দোষ স্বীকার করলে না। ইভেন যারা শুয়ের বিরোধী পক্ষ তাদেরকে তোমরা সম্মান দিয়ে, আমি বলছি না তাদের সম্মান যোগ্য নয়, অবশ্যই তারা যোগ্য, তাদের জায়গা তারা অবশ্যই যোগ্য, প্রত্যেকটা মানুষ রেসপেক্ট পাওয়ার যোগ্য। হ্যাঁ, কিন্তু যখন তুই সুকে নিয়ে আলোচনা করছো তখন সেই মানুষগুলোর নাম না নিলেই পারতে। যখন তুমি সুকের বোঝাতে এসেছো, তাহলে তার বিরোধী পক্ষ লোককে নিয়ে তুমি কেন বাড়াবাড়ি করতে শুরু করলে, বা তাদের কাছে কেন ক্ষমা চাইলে? তো তোমরা বলেছিলে ও ভালো না, তার মানে তুমি কি ওটা ক্লিয়ার করতে এসেছিলে? না, তুমি সুকে বদনাম করতে এসেছিলে। সুয়ের সাথে তোমাদের সম্পর্ক বহুদিন আগে শেষ হয়ে গেছিল, সু তো মুখ খোলেনি, সু তো কোনো কথা বলেনি, সু তো টুয়া, আমরা তো কিছুই বুঝতে পারিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। হ্যাঁ, আভাস পেয়েছিলাম তোমাদের মধ্যে গন্ডগোল চলছে, ঠিক কি নিয়ে গন্ডগোল চলছে, ঠিক কতটুকু গন্ডগোল চলছে, পিছনে কি ষড়যন্ত্র করেছে, সু তো বলেনি। তোমরা এসে এখানে বলেছো। আজকে যখন তোমরা যুদ্ধটা এলান করেছো এবং যখন সু যুদ্ধটা করছে পাল্টা, নিতে পারছো না, সহ্য করতে পারছো না। তোমরা তো যুদ্ধটা শুরু করেছো ওয়াইটিতে এসে জনসমক্ষে। এবার তোমরা বলছো ভেতরের খবর তুমিই বলেছো, তুমি তো নিজেই স্বীকার করলে। শুধু বললো যে আইন সংক্রান্ত কোনো বিষয়ে কথা হয়েছে তোমার সাথে, তুমি তো ভয়ে তেরে পুড়ে এসেছো। কিসের জন্য এসেছো? আজকে ভয় পেয়েছো, ভয়ের তেরে পুড়ে এসেছো। এসে তুমি বলছো হ্যাঁ আমি বলেছিলাম তোমার মনে ভয়। আজকে তোমার মুখে আমি ভয় দেখতে পেয়েছি। না, পুরো বিরক্ত দেখতে পাইনি, ভয় দেখতে পেয়েছি। আরে বাবা, এ যদি কিছু বলা শুরু করে, আমার যে মিথ্যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে দেখা, মানে ভালোবাসা আমি দেখাচ্ছি, সেগুলো তো শেষ হয়ে যাবে, আমার ফেস তো লস হয়ে যাবে। এমনি তো তোমার ফেসের মধ্যে নেই, মানে ফেস মানে আমি দেখতে ভালো মন্দ এগুলো কথা বলছি না, কিন্তু মানে তোমার যে রূপটা, কদর্য রূপটা, সেটা তো বেরিয়ে এসেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হাতে রাখার যেটা তোমার পরিকল্পনা, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে সবসময় যোগাযোগ করবো, এই সম্বন্ধে বলবো ওকে, ওর সম্বন্ধে বলবো ওকে, ওর সম্বন্ধে বলবো ওকে, এই যে তোমার হাতে টুটির ধরার ব্যাপারটা রয়েছে, এখান থেকে তো সুতো ঠিক কথা বলেছে। তুমি তো নিজেই স্বীকার করলে, হ্যাঁ আমি বলেছিলাম সেই কবেকার কথা বাদ দাও, বলেছিলে তো। এটাই তো সু বললো যে তুমি আইন সংক্রান্ত কোনো কথা বলেছো, তুমি ভয় পেয়ে তেরে পুড়ে এসেছো। ও বাবা, তুমি যার সম্বন্ধে বলেছো তাকে সে যদি বিশ্বাস করে ফেলে, সে বিশ্বাস করেছে কিন্তু বলার সৎ সাহসটা নেই। কেন বলো তো?
সে নিজেও জানে আইন সংক্রান্ত কোনো ব্যাপার কিছু হয়েছে। যখন শু বলো না আইন সংক্রান্ত কোনো ব্যাপার আছে, তখন ও কিন্তু কিছু হয়েছে, বুঝতে পেরেছো? তখন সে মনে মনে বুঝে গেছে যে তুমি বলেছো, কিন্তু ব্যাপারটা কি বলো তো, শুয়ের এগেনস্টে যেতে হবে, শুয়ের বিরুদ্ধে যেতে হবে, সেই কারণে এই বক্তব্যগুলো। আবারও বলছি শু দুধ পিতা বাচ্চা নয়। অনেক জায়গায় ইচ্ছে বদমাশি করেছে, অনেক জায়গায় ইচ্ছে কিন্তু কন্ট্রোভার্সি করেছে, সেটা ইচ্ছায় করেছে। সেই জায়গাটাতে আমি কোনোদিনও প্রশ্রয় দেব না। তার মানে এটা নয় যে সর্বক্ষেত্রে সে ভুল করছে। এইবার গন্ডগোলটা তোমরা লাগিয়েছো, ভেতরের খবর তোমরা বের করেছো। এরপরে যদি হাত থেকে বেরিয়ে যায় সব কিছু, আমার তো কিছু করার নেই। আমি তো কোনো মতেই এটাকে বলবো না যে না তুই ভালো করছিস, অন্যায় করছিস। কারণ কি বলতো, ভেতরের খবর তোমরা বের করেছো। প্রতিটা মুহূর্ত হুমকি দিয়ে গেছো। সেই দিন সেই একটা হুমকি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও করে যে শুয়ের চরিত্র খারাপ, তোরা এত নোংরা, ছি শুধু তুই এত নোংরা। হ্যাঁ, নিশ্চয়ই এমন কিছু আছে যেটাকে তোর হাজবেন্ডকে বলা যাবে না, আবার জনসম্মুখে বলা যাবে না, তোর সংসার ভেঙে যাবে, তুই এত চরিত্র করতে হবে, এত নোংরা তুই। একজন তো ভিডিও করে ফেললো, দুজন ভিডিও করে ফেললো, তিনজন ভিডিও করে ফেললো। পারবে সেই ভিডিওগুলো বন্ধ করতে? পারবে মন মানসিকতা থেকে শুয়ের নামে নোংরা যে ঢুকিয়ে দিয়েছো সেগুলো বের করতে? তা তো পারবে না। আজকে শু বললো, সত্যি কথা বললো, তার প্রমাণ তুমি দিয়ে গেলে। তোমাদের গায়ে লাগছে তোমার? হ্যাঁ, কি শুরু করেছিস? শুরু কে করেছে? প্রতিটা মুহূর্তে শুরু তোমরা করেছো। তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে গিয়ে ভিডিওর মধ্যে কমেন্ট কেন কিসের জন্য? তোমার যদি কোনো লেনাদেনাই নেই, আউট হয়ে যাও, কাউকে কিছু বলার দরকার নেই। তুমি কি করছো? শুয়ের এগেন্সটে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে তাদের ভরকাচ্ছ এবং তাদের কমেন্ট বক্সে বলছো শু খারাপ। আর তুমি বলছো তুমি একজনকে দিনের পর দিন মারবে, পিটবে, অপমান করবে, অপদস্থ করবে এবং সেই মানুষটা চুপ করে সহ্য করে যাবে। হ্যাঁ, চুপ করে সহ্য করে যাবে, এই আশাটা করছিলে? ও ভালোবেসেছিল বলে তোমরা ওকে ইউজ করেছো। একথা স্বীকার করতে লজ্জাবোধ হচ্ছে, তাই না? যে হ্যাঁ আমরা অন্যায় করেছি। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।